আমার কাছে মনে হয় যে ইন আ সেন্স আওয়ামী লীগের পতনটা অনেক দরকার ছিল, কজ ওই মোমেন্টে আসলে মানুষের বাক স্বাধীনতা যেভাবে কেড়ে নেওয়া হয়েছিল, এই জিনিসটা মানে কোনোভাবে আসলে সহ্য করার মতো ছিল না। এখন এটলিস্ট মানুষ বাক স্বাধীনতাটা পেয়েছে, প্রত্যেকটা মানুষ একইভাবে কথা বলতে পারছে, যে যে রাজনৈতিক দল করুক বা যার আইডিওলজি যেটা হোক, সেটা তারা আপলোড করে দেখাতে পারছে। সো এই ফ্রিডম অফ স্পিচটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, যেটা কিনা আমরা অ্যাটলিস্ট এই জিনিসটা অর্জন করতে পেরেছি জুলাই বিপ্লবের পরবর্তীতে। আসলে আমি কোনোভাবেই বিশ্বাস করি না যে বাংলাদেশে এখন বাক স্বাধীনতা ঠিকভাবে আছে, এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য হচ্ছে না, অন্তত পক্ষে কালকের এই পার্টিকুলার ঘটনাটার পরে। এবং এই ঘটনাটার পরে সার্জিস আজকে যে চরম সুন্দর একটা গেম খেললো, সেই গেমটা হচ্ছে উনি এলজিবিটি কিউ বা এই যে এই শুক্রবারে যে মৈত্রীর ডাকের যে নারীদের নিয়ে যে একটা ব্যাপার গেল, আমরা সবাই জানি এই ব্যাপারটাকে সে নিয়ে একটা পপুলারিস্ট রাজনীতির চর্চা করলো, যেটা আসলে সার্জি সবসময় করে আসে ধর্মকে সামনে রেখে সব মানুষকে খুশি করার। বাংলাদেশের মানুষ, যে মানুষগুলা আর কি বাংলাদেশে একটু তথাকথিত ভাবে আপনার তৌহিদি জনতা বা আমরা যেটাকেই বলি না কেন, সেই মানুষগুলাকে খুশি করার মতো একটা পোস্ট দিয়ে দিল, এবং ওই ছেলেটির বিষয়টি আসলে চাপা পড়ে গেল। সার্জিসকে নিয়ে যে সমালোচনার ঝড়টা উঠেছিল সেটাকে সার্জিস সুন্দর করে বন্ধ করে দিল। তো এইখানে আসলে আমি কোনোভাবেই মনে করি না যে আমার মাসফি যেটা বললো, মাসফি আমার বয়স অনেক ছোট, আমি ওকে মাসফি বলেই সম্বোধন করছি। মাসফি যেটা বললো যে ইন্টারিম আসলে কাজ করছে, ইন্টারিম কনস্টিটিউশন ফিট না বা দুর্নীতি এখনো কমেনি, এই সব কিছু বিষয়ের জন্য ইন্টারিম আসলে কাজ করছে। ইন্টারিম আসলে কি কাজ করছে ইন্টারিম আমাকে দেখাতে পারবে? ইন্টারিম জুনে আপনার 1 বছর হয়ে যাবে, রাইট? তো এর মধ্যে আসলে ইন্টারিম কি কাজটা করেছে? ইন্টারিমকে যদি আমরা কখনো প্রশ্ন করি যে আপনি আসলে ইন্টারিম কি কাজ করেছেন, সে খুব হতাশার গল্প শোনায়। এখন হতাশার গল্প তো ভাই আমি 15 বছরে শুনে আসছি, আমি আর কতদিন শুনবো? এবং হতাশার গল্প শোনানোর জন্য তো তাদেরকে আমি অথরিটি দেই নাই। তাদের হাতে অথরিটি পাওয়ার আছে, তারা চাইলেই সবকিছু করতে পারে, তাই না? তাদের রাষ্ট্রযন্ত্র তাদের হাতে। তো সেইখানটাতে আসলে আমি মনে করি না কোনোভাবেই বাংলাদেশের এখনো, আগেও সামটাইমস লিখতে গেলে ভাবতে হইতো যেটাকে আমি লিখবো এটাকে আমার জন্য নিরাপদ, আমি একজন নারী বা আমি আমার একদম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, কোনো পলিটিক্যাল শক্তি নাই আমার পিছনে, তো আমি কি লিখবো কিনা এখনো আমাকে ঠিক সেম জিনিসটাই ভাবতে হচ্ছে, অন্তত পক্ষে কালকের পরে। এবং এই কাহিনী নিয়ে সার্জিসের মধ্যে আমি কোনো ধরনের ভ্রুক্ষেপ দেখলাম না। ওনার উচিত ছিল, যেহেতু উনি পলিটিক্স করছে, ওনার উচিত ছিল খুবই দক্ষভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করা এবং এই জিনিসটা থেকে যেটা ওনারা করেন, আমরা মাসুদকেও দেখলাম যে বাচ্চা একটা ছেলে বোতল কাণ্ডের পরে তাকে ধরে নিয়ে গেল এবং মাহফুজ গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে এসে দেখালেন, না দেখো আমি অনেক মানে অনেক মহান, আমি বাচ্চাটাকে ছাড়াই নিয়ে আসছি। তো সার্জিস অ্যাটলিস্ট এই জায়গাটা, এই গেমটাও দিলে পারতো যে সে আসলে বলতো যে না, ওনার চাকরিটা যাবে না, ওনার চাকরিটা বহাল রাখো, কিংবা ওনার বিরুদ্ধে কোনো মামলা নেওয়ার মতো কিছু হয়নি। হয়েছে কি হয়নি সেটা ও আসলে এভাবে বলতেও ভয়। তো যাই হোক, তো আমি আসলে কোনোভাবেই মনে করি না বাংলাদেশ এখন বাক স্বাধীনতা।